আচ্ছা বাবা বিজয়, তুই কোথায়? আমি তো গাড়ির থেকে নেমে গিয়ে কত দূর হেঁটে চলে আসছি, একটাও টোটো পেলাম না। তো তুই একটু গাড়ি নিয়ে আয় না বাবা। মা বলছি, বাবা তো গাড়ি নিয়ে চলে গেছে, তো গাড়ি তো নেই। আর আমি না কাজ করছি, ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। ও আচ্ছা, বিজয়কে তো করে দেখলাম, আসতে পারবে না, এবার অজয়কে করে দেখি। বাবা অজয়, কোথায় আছিস? আমি তো পড়াশোনা করছি মা। একটু, আমি তো গাড়ির থেকে নেমে গেছি, তো আমি একটা টোটো কিছু পাচ্ছি না বাবা, তো একটু আমাকে এসে নিয়ে যা না। আমি পারবো না, তুমি জানো না আমার সামনে পরীক্ষা। রাখো তো, ডিস্টার্ব করো না। ও আচ্ছা, ঠিক আছে। দুই ছেলেকে তো ফোন করে দেখলাম, ওরা তো আসতে পারবে না। এবার বড় ছেলে জয়কে করে দেখি। কে ফোন করছে এই সময়? আরে মা, হ্যালো মা। আচ্ছা বাবা জয়, তুই একটু আসতে পারবি? আমি তো গাড়ি থেকে নেমে গেলাম, নেমে অনেকটা হেঁটে আসলাম, একটাও গাড়ি পেলাম না। তা তুই এসে একটু গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যা না। ও তুমি আসছো? ও আমার আসছে আসছে মা। ও আসছিস? আচ্ছা ঠিক আছে, আয়। রাখো। কিরে বাবা, গাড়ি আনলি না? তুমি তো জানো মা, আমার গাড়ি নেই। গাড়ি না থাকলে কি আছে, আমি তো আছি না, তোমার গাড়ি। বাবা জয়, তোর দুই ভাইকে আমার যত সম্পত্তি ছিল সব দিয়ে আমি খুব খুব ভুল করেছি, তোকে কিছু না দিয়ে। তো যাক, দুই ভাইয়ের গাড়ি টাড়ি সবই আছে, আমাকে কেউ নিতে আসলো না, এক একটা বাহানা দিল। আর তোর কাছে গাড়ি নাই, তাও তুই দৌড়িয়ে আমার কাছে আসলি আমাকে নিতে। সম্পত্তি দেওনি তো কি হয়েছে মা, তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদে আমার কাছে কোটি টাকা। আর গুরুদেব আমাদের কি বলেছে আমার হাত দেখে, তুমি জানো না যে আমার কপালে কোনো সম্পত্তির লেখা নেই। কেননা আমার বাবার ভাগও তো আমি পেলাম না। তো যা করতে হবে আমাকে মেহনত করে করতে হবে। আর গাড়ির কথা বলছো মা, তোমার গাড়ি তো আমি, চলো আমি নিয়ে যাচ্ছি এটা। চল।